গত ক্লাসে আমরা করেছিলাম শর্তযুক্ত। কেমন শর্তযুক্ত? যদি কোন স্থানে কোন বর্ণটা স্থির থাকে, কোন স্থানে কোন বর্ণটা স্থির থাকলে আমরা কি করি? যদি স্থির থাকার কথা বলে তাহলে ওই বর্ণটাকে আমরা ওইখানে কাউন্ট করি না। এখানে 8টা বর্ণ আছে, ওই 8টা বর্ণ আর বলি না, ওই দুটোকে স্থির থাকতে বলছে ওদেরকে বাদ দিই। 6টা বর্ণ আছে, দুটো 3টা বর্ণ স্থির থাকবে, ওই 3টাকে আমরা বাদ দিই, তাহলে 5টা বর্ণ আছে। এইভাবে আমরা হিসাবটা করি। এই স্থির থাকার মধ্যে এখানকার ইম্পর্টেন্ট হচ্ছে 23। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হলো 23। কোন দেখা যাচ্ছে? বোর্ডটা আজকে নতুন জায়গায় সেট করছি তো। 23 পারমিউটেশন। পারমিউটেশন আমার প্রশ্ন হচ্ছে পারমিউটেশন শব্দটির স্বরবর্ণকে অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে শব্দটিকে কতভাবে সাজানো যাবে? পারমিউটেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে শব্দটিকে কতভাবে সাজানো যাবে? অবস্থান পরিবর্তন করব না, স্বরবর্ণের। অর্থাৎ এই স্বরবর্ণ কটা আছে এখানে? স্বরবর্ণ বলতে আমরা এখানে ভাওয়ালকে চিনব। প্রশ্নে বলবে স্বরবর্ণ, আমরা ভাওয়ালকে বুঝবো। প্রশ্নে বলবে ব্যঞ্জন বর্ণ, আমরা কনসোনেন্টকে বুঝবো। ক্লিয়ার? আগেন ওকে। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণ কি কি আছে? এই একজন আছে, এই দুজন, এই তিনজন, এই চারজন, এই পাঁচজন। যদি এইভাবে কাটতে না চাও, যে স্যার কাটিয়ে দিলাম কেমন খারাপ দেখা যাচ্ছে, তুমি পুরো নিচে একটু দাগ দিয়ে রাখো, নিচে দাগ দিয়ে রাখতে পারো, নিচে একটা করে দাগ দিয়ে রাখতে পারো। এই লিখলাম আই ও, আই ও। এই ই একটা বর্ণ, স্বরবর্ণ দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা। নিচে দাগ দিলে ভালো দেখা যায়, কাটলাম না। ঠিক আছে? প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করব না, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। স্বরবর্ণ যদি মুভমেন্ট না করি, যদি অবস্থান পরিবর্তন না করি, এটা স্থির। স্বরবর্ণ স্থির রেখে, স্বরবর্ণ স্থির রাখলে বাকি বর্ণ কটি? 6টি। স্বরবর্ণ স্থির রেখে, স্থির রাখলে অথবা রেখে বাকি কটি বর্ণ? বাকি 6টি বর্ণের বিন্যাস। আমি নিচে যে দাগ দিয়েছি, মানে আমি কি করব? ওই কটাকে আমি টাচ করব না, ওই কটাকে আমরা গুনবই না, ওরা ওইখানেই থাকবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এর মধ্যে আছে দুইবার 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 360। 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 360। স্বরবর্ণের যদি অবস্থান পরিবর্তন না করি, শব্দটাকে 360 বার সাজানো যাবে, শব্দটাকে 360 বার সাজানো যাবে। এখন এই অঙ্কটা কয় নাম্বার অঙ্ক? এটা এতটুকু আনসার? হ্যাঁ, এটা কয় নাম্বার অঙ্ক বলো দেখি? এটা 23 নাম্বার। বেশ কি মৌলিক সংখ্যা না স্যার? বেশ তো মৌলিক সংখ্যা, তাই না? স্যার স্বরবর্ণগুলা তাদের নিজের বলো। জি স্যার। কি বলতে চাচ্ছ বলো? স্যার এই স্বরবর্ণগুলো আবার নিজেদের
এই যে এনায়েতের একটু প্রবলেম হচ্ছে কি, এনায়েত আগে অধ্যায়টা করেছে, অধ্যায় আগে একটু পড়েছে, কিন্তু মানে পড়ছে ঠিকই, কিন্তু আসলে পড়ে নাই। মানে পড়া হয়েছে, আসলে পড়া হয় নাই। তাই এটা না পড়ার চেয়ে বেশি ভালো ছিল। ঠিক আছে, এই পড়াটা না পড়ার চেয়ে বেশি ভালো। ঠিক আছে। না স্যার, পড়ি নাই মানে ওই উদাহরণ ছিল তো কতগুলা, ওইগুলা হ্যাঁ, দেখছিলাম তো। মানে এখন ওই যে কখন সর্বনের বিন্যাস করব, কখন করব না, এখন আমাকে কি বলছে, আমাকে বলছে সর্বনাম স্থির, স্টিল, মানে কোনো কথা নাই, সর্বনাম স্টিল হয়ে গেছে। সর্বনাম স্থির মানে সর্বনাম কেটে দিয়ে বিন্যাস করে দিছি, শেষ বিন্যাস। এখন প্রশ্ন বলছে কি পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস করা যায় কত ভাবে? 360 মাইনাস 1 সমান 359 অ্যান্সার। এখন পুনর্বিন্যাস করাতে কেন 1 মাইনাস করে দিয়েছি? আচ্ছা মলি, তুমি শুনতে পাচ্ছ? আদনান, তোমার স্পিকার অফ করে দাও। ওয়াকিল, মলির নামটাকে কতবার সাজানো যায় বলতে পারবা? মুসলিমা বলতে পারো মলিকে কতবার সাজানো যায়? স্যার 24 ভার। ঠিক আছে, মলি শব্দটাকে স্যার আমার পুনর্বিন্যাস করার জন্য -1 দিলাম কেন? এটা আমি ব্যাখ্যা করার জন্য এখানে আমি আসছি, যে মলির কথাটার মধ্যে আমি আসছি। ঠিক আছে, কি বলতেছে? এই মলিকে সাজানো যায় 24 বার। 24 বার, এটা সত্যি তো? পারফেক্টিয়াল, কোনো ডাবল নাই, 24 বার। মলি নামের বিন্যাসটা মলি আগে বলতে পারে নাই। ঠিক আছে, আমরা কোন কোন স্টুডেন্ট পড়াচ্ছি বা কি স্টুডেন্ট পড়াচ্ছি, নিজের নামের বিন্যাস ধাপ করে বলে ফেলার কথা। সোহাল কতবার, মানে চিন্তা করে বলবো না আমি, 24 বার, 120 বার। কতবার? হ্যাঁ, ওদের ঠাস করে বলে ফেলার কথা, এটা হিসাব করবে কি? এখন মলিকের সাজানো 24 বার। মলিকে যদি আমরা ইচ্ছা মতো ঘুরেতে থাকি, 24টা ওয়ার্ড হবে। 24টা ওয়ার্ডের মধ্যে একবার মলি কথাটা আসবে, একবার মলি কথাটা আসবে, আর বাকিগুলা এই মলি, অলি, এরকম নানান উল্টাপাল্টা নাম আসতে থাকবে। ঠিক আছে, উলুম, কুলুম, এরকম নাম সব আসতে থাকবে। বুঝছো ব্যাপারটা? মলিকে যদি সাজাই, এর মধ্যে 24 মধ্যে একবার মলি কথাটা আসবে, বাকি 23 বার কি আসবে? উল্টা পাল্টা ওয়ার্ড আসতে থাকবে। এখন যদি বলা হয় মলিকে মলি ছাড়া কয়বার হবে, কি করবো আমরা? আর বলবো একটা বিপরীত দিকে। রাইট, মলিতে একটা বিন্যাস। আমি যে 24 বার সাজাচ্ছি, 24 এর মধ্যে মলি এক পিস, ওই 1 মাইনাস করে দিতে হবে। যার কারণে যখনই পুনর্বিন্যাস বলে আমরা 1 মাইনাস করে দিই। যদি বলা হয় সোহেলকে কতবার পুনর্বিন্যাস করা যাবে, মানে সোহেল ছাড়া কয়বার হবে? 119 বার। সোহেলকে সোহেল ছাড়া 119 ভাবে সাজানো যাবে। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছি? অদ্বিতায় কেন 1 মাইনাস করেছি, তুমি কথাটা ক্লিয়ার যে কেন 1 মাইনাস করেছি? মুসলিমা তুমি বুঝছো? জি স্যার বুঝছি। দিবা? ম্যাথ ক্লিয়ার? জি স্যার। মানে তুমি তুমি তো আগে প্রশ্নটা বুঝবা, সবচেয়ে বড় হচ্ছে প্রশ্ন বুঝে, যে প্রশ্নে কি বলছে। কোন অঙ্কের অ্যান্সার কি, কোন অঙ্ক কিভাবে করে, ওটা তো আমরা খেয়াল রাখবো না। আমরা তো প্রশ্ন চিন্তা করি, যে প্রশ্নটা কি বলছে, আমি কি করতেছি। কানেকশন প্রশ্নের সাথে আমার কাজের, কোন এক অঙ্কের মধ্যে এরকম করছে ওইটার সাথে কানেকশন তো না। হচ্ছে যে প্রশ্নের সাথে আমার আমার এই কানেকশনটা ঠিক আছে কিনা, এই টুকরে ঠিক রেখে থেকে আমরা তো অনেক অনেক দিকে তাকাই, পাশে তাকাই, যে এরকম অঙ্ক করছিলাম কিনা খেয়াল করি। কিন্তু মানে এই অঙ্কটার জন্য তুমি আরেকটা অঙ্ক ফলো করবো না, আমি তো এই অঙ্ককে ফলো করবো। আচ্ছা আকিল, আমার মাইক্রোফোন একটু প্রবলেম হয়েছে স্যার। ওকে, প্রবলেম নেই। ওকে,
এখন আমরা শিখবো, ক্লিয়ার যে স্থির থাকলে কি হবে, পুনর্বিন্যাস বললে কি হবে। স্থির থাকলে কোনো কথা নাই, স্টিল তো স্টিলই, স্টিল। ওকে, এই অধ্যায়ের এখন যে অঙ্কটা করবো, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা পারলে অধ্যায়টা আমরা বলি অধ্যায় ক্লিয়ার। অধ্যায়ে কোনো প্রবলেম একটা ক্রিয়েট হবে না। সুতরাং এটা যতবার না বুঝবো ততবারই জিজ্ঞেস করবো, ঠিক আছে? যতবার না বুঝবো ততবারই জিজ্ঞেস করবো। ওকে, তো এখন আমি যাচ্ছি বইয়ের 11 নম্বর অঙ্কটাতে, নাম্বার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে প্যারালাল, PARALLEL, প্যারালাল শব্দটাকে কতভাবে সাজানো যাবে, এখানে স্বরবর্ণগুলা একসাথে থাকবে। স্বরবর্ণ হচ্ছে কতগুলো মেয়ে, মনে হচ্ছে আমরা ঘুরতে যাব কিন্তু আমরা মেয়েরা একসাথে থাকবো, আমরা একসাথে খাইতে যাব, একসাথে ঘুরতে যাব। আমাদের সাথে যদি কোনো টিচাররা যায় সমস্যা নাই, আমাদের পাশে থাকতে পারবে, কিন্তু আমাদের মাঝখানে বসতে পারবে না। আব্বু আম্মু যদি সাথে যায়, আব্বু আম্মু আমাদের মাঝখানে বসতে পারবে না, আমরা বান্ধবীরা একসাথে বসবো, আব্বু আম্মু পাশে বসে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে স্বরবর্ণ কি কি আছে আমি এক্সাম্পল দিচ্ছি, পরে অঙ্ক করবো। এ এ ই, এই হচ্ছে স্বরবর্ণ। বাকি আছে পি আর এল এল এল, এই তো শব্দটা। এই হচ্ছে স্বরবর্ণগুলা, এই হচ্ছে মেয়েগুলা, আর এই হচ্ছে গার্ডিয়ান গুলা। এখন এই মেয়েদেরকে যদি বলা হয় গার্লস তোমরা কি এখানে বসবা, কোনো প্রবলেম নাই, তিনজন একসাথে উঠে যাবো। গার্লস তোমরা কি আর এবং এল এর মাঝখানে বসবা, নো প্রবলেম, তিনজন একসাথে উঠে যাবো। গার্লস তোমরা কি এই দুইটা এল এর মাঝখানে বসবা, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে বসতে চাইলে কোনো সমস্যা নেই, অভিবাসী থেকে আরো ভালো, ঠিক আছে, অনেক গল্প করা যাবে। অর্থাৎ এই তিনটা বর্ণ একটা বর্ণের মতো আচরণ করবে। কথা কি বুঝতেছো? গার্লস মেয়েদেরকে নিয়ে কথা বলতেছে, বুঝতেছি কথাটা? দিবা? জি স্যার। দিবা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মলি আমাকে শুনতে পাচ্ছ? সবাই তো খালি মাইক্রোফোন নষ্ট, মাইক্রোফোন নষ্ট। অদ্রিত আমাকে শুনতে পাচ্ছ? নিম? জি স্যার। নিম? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, অর্থাৎ যখন বলবে কতগুলো বর্ণ স্থির থাকবে, স্থির থাকলে কোনো কথা না, জব করে দিব, ওরা স্টপ, মরে গেছে, ওরা আমাদের সাথে না। স্থির, স্থির মানে কি স্টিল, ওরা আমাদের সাথে না, গুনবই না। এখন কি করতেছে, এখন হচ্ছে কতগুলো বর্ণ মুভমেন্ট করবে কিন্তু একসাথে, মুভমেন্ট করবে কিন্তু কি হবে, একসাথে মুভমেন্ট করবে। যদি কতগুলো বর্ণ একসাথে মুভমেন্ট করে, ওই কতগুলো বর্ণকে আমরা একটা বর্ণ গুনবো। জি স্যার। কতগুলো বর্ণ এটা স্বরবর্ণ হোক, ব্যঞ্জন বর্ণ হোক, যে কোনো বর্ণ হোক, জি স্যার। কতগুলো বর্ণ এক সাথে বসলে তাদেরকে একটি বর্ণ গুনবো। তাদেরকে আমরা একটি বর্ণ গুনবো, একটি বর্ণ গুনবো। এটা কি ক্লিয়ার?
একটি বর্ণগুণ কি ক্লিয়ার? বলো। জি স্যার। যদি জি স্যার, কতগুলো সমস্যা বর্ণ নাই। একসাথে বসতে চায়, কিন্তু কথা প্রশ্ন আগে বুঝবো। আমরা একটা বর্ণ করবো, দুটো স্থির। স্থির মানে কি, আগে জব করে দিব, কোনো কথা নেই, ওরা স্টিল কি হবে, স্টিল হয়ে যাবে। ঠিক আছে, একটু কথা বলতে চাও ওদের সাথে? একটু কথা বলো, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ওদের সাথে তোমার পরিচয় নেই তো, পরিচয় কেন? আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এবার এই অঙ্কটা আমি করবো এখন আবার অবশ্য। এগারোর এক, লাল। 11 এক, PARALL প্যারালাল। প্রথম কথা হচ্ছে শব্দটাকে কতভাবে সাজানো যায়, শব্দটাকে কতভাবে সাজানো যায়, এটা আমরা পারি না, পারি না। শব্দটাকে কতভাবে সাজানো যায়, সাধারণ বিন্যাস, কোনো কথা নেই। কয়টা বর্ণ আছে গুনবো, ডাবল আছে ভাগ করে দিব। এটা সাধারণ বিন্যাস, এটা পারবো? হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হ্যাঁ, এটা সে জানে। শব্দটির বিন্যাস, শব্দটির বিন্যাস বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল ভাগ এ দুইবার আছে, এ দুইবার ফ্যাক্টরিয়াল আছে তিনবার, 3 ফ্যাক্টরিয়াল, 3360, 3360 না? জি স্যার। ওকে, এটুকু। এখন হচ্ছে দ্বিতীয় পার্ট হচ্ছে শব্দটিকে, স্যার নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে তো, একটু পর পর কানেকশন বের হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার একটু প্রবলেম হচ্ছে, আমি দেখতেছি অবশ্য। আচ্ছা, ওয়াকিল কি লিখতেছে? না ওয়াকিল, এটা হচ্ছে সাধারণ বিন্যাস, সবগুলো বর্ণ কতবার সাজানো যাবে, একদম নরমাল কথা, কোনো শর্ত টর্ত কিচ্ছু নাই। এখন আমরা করব, তার আগে কি বলছে, প্রথম বলছে কি শব্দগুলোকে কতবার সাজানো যায় তা বের করে, এটা প্রথম কথাটা বের করছি। দ্বিতীয় অংশ হচ্ছে কতগুলো বিন্যাসে, কতগুলো বিন্যাসে সর্বর্ণগুলো একসাথে থাকবে, কতগুলো বিন্যাসে সর্বর্ণগুলো একসাথে থাকবে। এখন দ্বিতীয় অংশ করতেছি। দ্বিতীয় অংশ, স্বরবর্ণ কে কে আছে ওদেরকে একটা আলাদা প্যাকেট করো, আলাদা প্যাকেট করে দাও, ভালো লাগবে প্যাকেট করলে। এ এ ই, এ এ ই, এই তিনটা বর্ণকে একসাথে প্যাকেট করে দিলাম, প্যাকেট, এটাকে প্যাকেট করে দিলাম। ওরা একসাথে থাকতে চায়, ওদেরকে বাক্সবন্দি করে দিলাম। আর কে আছে, টি আর ট্রিপল এল। এখন লিখো স্বরবর্ণকে একসাথে রেখে বিন্যাস, স্বরবর্ণকে একসাথে রেখে বিন্যাস, স্বরবর্ণকে একসাথে রেখে বিন্যাস। কটা বর্ণ গুনবো আমি? তিনটে, একটি একটি গুনবো একটি হিসেবে গুনবো। একটি গুনতে হবে, কারণ ওরা একসাথে প্যাকেটের মতো করে ঘুরবে। ঠিক আছে বয়েস, একসাথে বসতে চাই আমরা স্যার, আপনার সাথে সিনেমা দেখতে গেলে সমস্যা নাই, কিন্তু আমরা এই বন্ধুরা একসাথে বসবো, আপনি আমাদের মাঝখানে বসতে পারবেন না, আবার স্যার পঞ্চায়েত জন, কোনো সমস্যা নেই, আমরা মাঝখানে বসবো, মাঝে মাঝে একটু, হ্যাঁ নিজেরা নিজেরা একটু দুষ্টামি করবো। এই হচ্ছে ব্যাপার, যারা একসাথে বসতে চায় একটা বর্ণের মতো আচরণ করবে। বর্ণ কটা আছে,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 ফ্যাক্টরিয়াল ভাগ এখানে যে ডাবল তো বলা যাবে না, একটা বর্ণ, একটা দুটো তিনটা ভাগ 3 ফ্যাক্টরিয়াল, এটা হয়ে গেল 120। 120 এটা হলো 120। আদনান এটুকু ক্লিয়ার? আদনান, আশিক, আশিক তুমি এটুকু ক্লিয়ার তো? ঠিক বলো, তুমি একটু ক্লিয়ার কিনা? তানিম? জি স্যার। ওকে, স্বরবর্ণকে একসাথে কে বিন্যাস করলে এরকম হবে। এখন কথা হচ্ছে এই যে গাছগুলো যে একসাথে বসালাম, ঠিক আছে, আয়শা, আনিকা, ইতি, আয়শা, আনিকা, ইতি যেভাবে বসছে, যদি আয়শা, আনিকা, ইতি এইভাবে যদি বসে তাহলে 120 বার সাজতে পারবে। আমি একটু রাফ লিখছি, তোমাদের লেখা দরকার নেই, তোমরা just আমাকে একটু ফলো করো, মনোযোগ দিয়ে দেখো। ধরো এ এ ই এভাবে বসবে আয়েশা, আনিকা, ইতি, আর এখানে পি আর ট্রিপল এল, অথবা পি আয়েশা, আনিকা, ইতি আর ট্রিপল এল, পি এল আয়েশা, আনিকা, ইতি আর ডাবল এল। এভাবে যদি বসতে থাকে ওরা কয়বার বসতে পারে? 100 বার? 120 বার। 120 বার। এবার যদি ওরা যদি নিজেরা মনে করে একটু চেঞ্জ করে বসি, এবার ইতিকে আমরা মাঝখানে দিলাম, এই হচ্ছে ইতি, আয়েশা, আনিকা, ইতি, আনিকা, এভাবে যদি বসে, ওরা জাস্ট ওদের নিজেদের এই সেটিংটা চেঞ্জ করে শুধু এই মাঝখানে এইভাবে এটা বসবে, তখন কতবার বসতে পারবে? 120 বার। লক্ষ্য করে কিন্তু শুধু এই প্যাটার্নটা দিয়ে এই প্যাটার্নটা দিই এ এ ই এটা দিয়ে কিন্তু 120 বার। 120 বার। যদি এই প্যাটার্নটা না দিতে তোরা এই প্যাটার্নটা যদি ইউজ করে তাও কিন্তু 120 বার। ওরা যদি মনে করে না ইতিকে এক পাশে দেই, ইতি এক পাশে, আয়েশা, আনিকা, ওরা এই প্যাটার্নটা যদি নেয়, ওরা যদি এইভাবে বসে 120 বার, এইটা যদি বসে তাও 120 বার, এইভাবে বসলে 120 বার। তা কি বুঝতেছো? বলি ঠিক? যদি এই সেটিংটা দিয়ে যদি বসে এ এ ই এইভাবে বসলে 120 বার, যদি এইটার জায়গা যদি এটাকে ইউজ করে ফেলি বারবার, 120 বার, এটাকে ইউজ করলে 120 বার। এই সর্বর্ণটা নিজেদের বিন্যাস কতটা হয়? যদি তিনটা বিন্যাস হয় তিনটা 120 হবে, চারটা বিন্যাস হয় চারটা 120 হবে। জি স্যার। আমি আদনানের কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না। আদনান, জি স্যার। তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না। কত স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে তো আজকে, মানে সমস্যা হচ্ছে। এই পর্যন্ত প্রবলেম আছে কিনা বলো? না স্যার সমস্যা নেই স্যার। ওকে, ব্যাপার হচ্ছে যে এই স্বরবর্ণগুলার একটু চেঞ্জ করলে ভিতরে যদি একটু চেঞ্জ করে আমার বিন্যাস কিন্তু চেঞ্জ হতে থাকবে। শুধু এই একটা প্যাটার্ন দিয়ে 120 বার, এই প্যাটার্ন দিয়ে 120 বার, এই প্যাটার্ন দিয়ে 120 বার। ওদের যদি 6টা প্যাটার্ন হয় 6টা 120 হবে, ওদের যদি 4টা প্যাটার্ন হয় 4টা 120 হবে। এখন আমরা দেখবো স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস কয়টা হয়। কিন্তু স্বরবর্ণ আছে কটা? এ এ ই তিনটা,
3 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। ওদের নিজেদের বিন্যাস হয় 3টা, অর্থাৎ 3টা 120 হবে। স্বরবর্ণগুলা 3টা রূপ ধারণ করতে পারে। ওদের একটা রূপের জন্য 120, আরেকটা রূপের জন্য আরেকটা 20। এক প্রকার ঢঙের জন্য 120 হবে, আরেক প্রকার ঢং করতে গেলে আরো একটা 120 হবে। ঠিক আছে অদ্রিতা? জি স্যার। যতগুলা ঢং ধরবা হবে ততগুলো 120 হবে। এই 3টা মেয়ে কয়টা ঢং ধরতে পারছে? এই 3টা বর্ণ 3 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, মোট 3টা ঢং ধরতে পারছে, 3টা প্যাটার্ন তৈরি করতে পারছে। কারণে 3টা 120 হয়েছে। 3 বার কত? 36, 360। 360। স্যার হ্যাঁ, তুমি এই কথাটাকে ওইখানে বলতে চাইছিলা, বলো তো এবার ক্লিয়ার কিনা? জি স্যার, এখন ক্লিয়ার। আমরা নিজেদের বিন্যাসটা কখন চিন্তা করব? যখন স্বরবর্ণগুলো একসাথে বসতে চায়। তখন ওই একসাথে বসাবোই, কিন্তু ভিতরে আবার একটা চেঞ্জ আসবে, ভিতরের পরিবর্তন হতে পারে। ভিতরের পরিবর্তন হতে পারে। ভিতরে কতটা ঢং ধরবে ততটা আবার ততটা 120 হবে, যতটা ঢং ধরবে ততটা 120 হবে। স্বরবর্ণকে একটা ধরে বিন্যাস হচ্ছে 120, কিন্তু স্বরবর্ণের ভিতরে পরিবর্তন হতে পারে। ভিতরে ওরা মোট 3 ভাবে পরিবর্তন করতে পারে, 3টা 120 হবে। ওয়াকিল ওয়াকিল বুঝতে পারছো? ওকে, আমরা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? ধরো আরেকটা ছোট অঙ্ক করে দিচ্ছি। আরেকটা ছোট অঙ্ক বলতে, আমার নামটা তো ভালো, খারাপ না তাই না? হ্যাঁ, সোহেল না? ভালো লাগে না সোহেল নামটা? আচ্ছা, মুসলিমাকে লিখি MUS, মুসলিমা। মুসলিমার স্বরবর্ণকে স্থির রাখবো। কি করবো? স্বরবর্ণ কেটে দিব, কট কট করে কেটে দিব। আর যদি বলি স্বরবর্ণকে একসাথে রাখবো, স্বরবর্ণকে একসাথে রাখবো, 1 জন 2 জন 3 জন, UIA। হ্যাঁ, আপনি যদি ইউএসএ হয়ে যেত, ইউএসও তো আছে ওর এখানে। আর কি আছে? এম আছে, এস আছে, এল আছে, এম আছে। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। 1 2 3 4 5, 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। কিন্তু এই যে ঢং করবে যে ভিতরে, আবার যে ভিতরে আমরা একটু চেঞ্জ করে বসি, একটু এই করি সেই করি, এই ভিতরে ঢংটার জন্য ইনটু কত আসে? 60 কিন্তু চলে আসে। 5 ফ্যাক্টরিয়াল 120 ভাগ 2 60। শুধু UIA এই প্যাটার্নটা দিয়ে 120 হবে। UIA এইটা দিয়েই শুধু এই প্যাটার্নটা দিয়ে 60 হয়ে যাবে, শুধু 60 হয়ে যাবে। যদি IUA হয় তখন আবার 60 হবে, UAI হয় তখন কিন্তু 60 হবে। এখন আমরা দেখব ওরা মোট কয়টা ঢং করতে পারে। কিন্তু ফ্যাক্টরিয়াল ডাবল লাইন ইনটু 6, ওরা মোট 6টা ঢং ধরতে পারবে, 6টা 60 হয়ে যাবে। 6 6 36, 360। মুসলিমার স্বরবর্ণগুলোকে একসাথে রেখে 360 ভাবে সাজানো যাবে। স্বরবর্ণগুলোকে একসাথে রেখে 360 ভাবে সাজানো যাবে।